হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটি টপিকের উপরে ভিডিও চলে এসেছি, যেটি হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের উপরে। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অনেক টপিক আলোচনা করেছি। আজকে একটা নতুন টপিক। অনেকের স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছে, অনেকে রিজেক্ট, অনেকে আবার অ্যামাউন্ট বা পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে, অনেকে আবার আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। তো এই যে প্রসেসগুলো, মানে এই যে স্ট্যাটাসগুলো, তোমাদের যে বারবার অনেকের বিভিন্ন স্ট্যাটাস দেখাচ্ছে, তো কোন স্ট্যাটাসে কী করতে হবে, যাদের আন্ডার ইনকোয়ারি বা রিজেক্টেড হয়েছে বা পেমেন্ট ফেলিওর, বিশেষ করে তাদেরই বলছি এই স্ট্যাটাস দেখালে তারা কী করবে, কোথায় যাবে বা কীভাবে এর সমাধান, এর সলভটা করবে। তো তারপরে আজকে ভিডিও সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আর স্কিপ করে গেলে প্রবলেমটা তাদেরই হবে, একটা পয়েন্ট মিস করলেই তাদের এই যে প্রসেসটা তারা বুঝতে পারবে না, সুতরাং তখন সমস্যা তাদেরই হবে। তো সেই জন্য বলছি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য, কারণ এর উপরে অনেক ডিটেলস, অনেক কিছু বলার থাকে। সব কিছু তোমাদের ফোনেতে যেগুলো স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড দেখাচ্ছি, সেগুলো তোমরা দেখে অনেক সময় বুঝতে পারবে না। কিছু বলার থাকে যেগুলো তোমাদের ভালো করে না শুনলে প্রবলেমটা তোমাদের হবে। তো সেই জন্য রিকোয়েস্ট রইলো স্কিপ না করে সম্পূর্ণটা দেখার জন্য। আমি এবার যেগুলো ভিডিও করছি সবই মোবাইল দিয়ে তোমরা করতে পারবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল প্রথম দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো। আমার চ্যানেলের নাম অপ্রন। তো অপ্রন লিখে তোমরা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে। তো পাওয়ার পরে একটা সাবস্ক্রাইব, তার সঙ্গে লাইক এবং শেয়ার করতে ভুলো না। আর ভিডিওটি হেল্পফুল হলো কি না অবশ্যই কমেন্ট করো, এবং ফেসবুক পেজ আছে সেটা ফলো করে দিও। তো প্রথমে আমরা আগে কিভাবে স্ট্যাটাসটা চেক করব দেখে নিই। তো মোবাইল স্ক্রিনে যাব, ক্রোম বা মজিলা যে কোনো একটি সার্চ ব্রাউজার ওপেন করব। করার পরে সার্চ বারে লিখব সোশ্যাল রেজিস্ট্রি .wb.gov.in। তো ব্রাউজারটা ওপেন হয়ে গেল, সার্চ বার চলে এলো, গুগল সার্চ বার বা যে কোনো সার্চ বারে তোমরা করতে পারো। গুগল সার্চ বারে লিখবো, সেই আমি লিঙ্কটি দেখাচ্ছি, দেখে নাও, www.https://socialregistry.wb.gov.in বা অন্নপূর্ণা ভাণ্ডার লিখলেও এরকম লিঙ্ক চলে আসবে। প্রথম ফ্যামিলি লগইনে যাব, তো লিঙ্কতে ক্লিক করে এরকম পেজ আসবে। এটাকে যদি ডেস্কটপ সাইড মোড করতে যাও, 3 ডটে রাইট সাইড কর্নারে ক্লিক করবে, করে ডেস্কটপ সাইড করে নিলে পেজটা বড় হয়ে যাবে। তো ক্লায়েন্ট অপশানে বা ফ্যামিলি লগইনের অপশানে ক্লিক করলাম, করার পরে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে এর আগেও বলেছি কীভাবে লগ ইন করতে হয়। তো ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার, ক্যাপচার কোড দিয়ে রিকোয়েস্ট ওটিপি করার পরে তোমাদের রেজিস্টার যে মোবাইল নাম্বার যেটা দিয়ে তোমরা লগ ইন করেছো, সেই নাম্বারটাতে এখানে ওটিপি যাবে, সেটা এখানে সাবমিট করতে হবে। করে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলেই তোমাদের স্ট্যাটাসটা দেখতে হবে। তো দেখো আমি স্ট্যাটাসে দেখাচ্ছি, এরকম একটা পেজ আসবে। যাদের আগে অ্যাপ্লাই করেছিলাম আর সাবমিটেড ফর্ম, এরকম একটা স্ট্যাটাস দেখাবে। তাই যদি কোনো এনকোয়ারি বা পেমেন্ট অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ বা রিজেক্টেড বা ফেলিওর বা পেমেন্ট ফেলিওর বা আন্ডার ইনকোয়ারি এরকম দেখাবে। যদি এরকম থাকে তাহলে তোমাদের কোনো কিছু হয়নি। যদি এরকম অ্যাপ্রুভ দেখায় তাহলে সেক্ষেত্রে তোমরা কী করবে? অ্যাপ্রুভ দেখানো মানে তোমাদের পেজটা সাবমিটেড হয়ে গেছে এবং টাকাও অনেকের প্রায় ঢুকে গিয়েছে। যদি কোনো কারণে ঢোকে, ওয়েট করো, তাদের অবশ্যই টাকা ঢুকে যাবে। যদি রিজেক্ট দেখায় তো সেক্ষেত্রে তোমরা কী করবে? তোমাদের স্ট্যাটাসে পরপর সাইটে তোমাদের অ্যাপ্রুভ, রিজেক্ট বা তোমাদের আন্ডার ইনকোয়ারি, ঠিক আছে, বা পেমেন্ট ফেলিওর, এরকম অপশানগুলো তোমাদের চলে আসবে, যার যেরকম মানে কন্ডিশানে আছে। আর যদি শুধু সাবমিটেড দেখায়, আগে তোমাদের কী করতো, ফর্মটা ডাউনলোডের অপশান দিত, এখন অপশান দিচ্ছে না, জাস্ট এই অ্যাপ্লিকেশান আইডিটাই পাবে, আর কিছু তোমরা পাবে না। অ্যাপ্রুভ থাকলে কিছু করার দরকার নেই। যাতে অ্যাপ্রুভ বা পেমেন্ট ফেলিওর অপশান দেখাচ্ছে, অনেক সময় হয় কি একটা ফ্যামিলিতে দুজনেরই একসঙ্গে একই ফর্মে ফিল আপ করেছো, তাদের ক্ষেত্রে তারা কী করবে? তাহলে অ্যাপ্রুভ যাদের আছে তাদের কিছু করার দরকার নেই। যদি পেমেন্ট ফেলিওর থাকে কিন্তু স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে, সেক্ষেত্রে তার ফর্মটা অ্যাপ্রুভ হয়েছে, কোনো সার্ভারে ইস্যুর জন্য তার টাকাটা ঢুকছে না, সেটা ব্যাঙ্ক থেকে যোগাযোগ করলেই তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। যদি কারোর অ্যাপ্লিকেশান রিজেক্ট দেখায়, সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, কারণ তার যদি ক্রাইটেরিয়া যা যা অনুযায়ী আছে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী সে যদি মানে যোগ্য ক্যান্ডিডেট হয়, অবশ্যই সে টাকা পাবে। কারণ জুলাইয়ের 1 তারিখ থেকে টাকা দেওয়া শুরু করেছে। জুনের 1 তারিখে যা যা পেয়েছে তারপরে জুলাই 1 তারিখ থেকে দেওয়া শুরু করেছে, আর 7 তারিখ পর্যন্ত ওয়েট করো, জুলাই 7 পর্যন্ত। যদি তারপর টাকা তাদের না ঢোকে বা অ্যাপ্রুভ না হয় বা সাবমিটেড না দেখায়, সেক্ষেত্রে তারা এই যে আইডির যে পেজটা, এটা প্রিন্ট আউট করবে। যেহেতু পিডিএফ ফাইলটা দিচ্ছে না, তো পিডিএফ ফাইলে যদি ডাউনলোড করা থাকে সেটাও প্রিন্ট আউট রেখো। করার পরে তারা তাদের যে ব্লক অফিস বা বিডিও অফিস বা যাতে কর্পোরেশন কেএমসি অফিসে যাবে,
যে ডিপার্টমেন্ট আছে সেখানে গিয়ে যোগাযোগ করবে, কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে একটু পরে আমি ডিটেলসে যাচ্ছি। তো কালকের রাতের পর থেকে মানে 10টার পর থেকে আমি স্ট্যাটাস চেক করলাম। তো যাদের রিজেক্ট দেখাচ্ছে তাদের আবার আন্ডার ইনকোয়ারিতে ফেলে দিয়েছে। দেখো আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি বা স্ক্রিন রেকর্ড দেখাচ্ছি। তো এখানে আন্ডার ইনকোয়ারি থেকে আবার তাদের কন্টিনিউ হচ্ছে, মানে তাদের ফর্মগুলো আবার ভেরিফাই হচ্ছে। যদি ক্রাইটেরিয়া অনুযায়ী ঠিক থাকে তো অবশ্যই পেমেন্ট সাকসেসফুল হবে এবং সেই ভিডিও আপডেট নিয়ে আমি আবার আসছি নেক্সট স্টেপে। কোনো টেনশন না করে, কোনো চিন্তা ভাবনা করে চুপচাপ তোমরা 7 তারিখ পর্যন্ত দেখো। অবশ্যই অনেকেরই ক্রাইটেরিয়া অনুযায়ী যদি ঠিকঠাক থাকে সাকসেসফুল হয়ে যাবে এবং সাবমিটেড বা অ্যাপ্রুভ তোমাদের দেখাবে এবং পেমেন্টও পেয়ে যাবে। তারপরেও যদি রিজেক্ট দেখায় বা যাদের রিজেক্টেড হয়ে আছে আন্ডার ইনকোয়ারি নেই, তো তারা কি করবে, তারা যে ফর্মটা প্রিন্ট আউট নেবে তার সঙ্গে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড আর আদার্স যে ডকুমেন্টসগুলো দিয়েছিল সাবমিটের, স্বাস্থ্যসাথী কার্ড বা আদার্স কোনো যদি পর্চা থাকে সেগুলো জেরক্স করে নিচে যে যার সাইন করবে এবং পরিবারের যাদের যেমন ডকুমেন্টস দিয়েছে সেই অনুযায়ী দিতে হবে। দেওয়ার পর দেখো এরকম একটা যে অ্যাপ্লিকেশান আগে তোমরা সাবমিট করেছিলে, যে ডাউনলোড করেছিলে, একটু আগেই বলছিলাম ডাউনলোড অপশান দিচ্ছিল, এখন দিচ্ছে না। শুধু জাস্ট এই যে পেজটা মানে অ্যাপ্লিকেশন সাবমিটেড যে পেজটা যেখানে আইডি নাম্বার, তার নাম এবং কবে সাবমিট করেছো কি ডিটেলস, দেখো এরকম ঠিক এখন বর্তমানে তোমাদের এই পেজটা পাবে। তাই এখানে ওকে ডান করে বেরিয়ে যেতে, তো এই যে পেজটা এটার প্রিন্ট আউট নেবে আর যদি যাদের পিডিএফ আগে ডাউনলোড করা ছিল পিডিএফটা নিয়ে সঙ্গে যাবে, যদি লাগে দেবে, না হলে দেবে না। তো দেখো সেই পিডিএফ পেজটাও আমি দেখাচ্ছি। এরকম স্টেপ বাই স্টেপ 4টে বা 5টা পেজ থাকবে, ফ্যামিলি যেমন থাকবে বা অনেকে যাদের বেশি ক্যান্ডিডেট থাকবে তাহলে এই পেজটা বেশি হবে। তো এরকমই যেটা ডিটেলসটা পিডিএফ ফাইলে তোমরা ডাউনলোড করেছিলে সেই পেজটাও তোমরা সঙ্গে নিয়ে যাবে, যদি বাই চান্স লাগে তোমরা দেবে, না তো দেওয়ার দরকার নেই। যে সামনে যে সাবমিটেড আইডি পেজটা ওই পেজটা লগইন পেজটা ওইটাই প্রিন্ট আউট করবে, করার পরে যাবতীয় ডকুমেন্টস নিয়ে তোমাদের বিডিও অফিস বা যদি পঞ্চায়েতে দেখা করতে হয় যে কোনো একটা জায়গা তোমরা জিজ্ঞাসা করবে। যেসব আমার মনে হয় তোমাদের বা আমার সাজেস্টেড তোমার বিডিও অফিসে ডাইরেক্ট চলে যাও, যে ডিপার্টমেন্ট আছে অন্নপূর্ণা ভাণ্ডারে সেই ডিপার্টমেন্টে তোমরা যোগাযোগ করবে, বা যাদের কেএমসি আন্ডারে আছে বা কর্পোরেশন আন্ডারে তারা মিউনিসিপ্যালিটিতে যে ডিপার্টমেন্ট আছে সেখানে যোগাযোগ করলে তারা সমাধান পেয়ে যাবে। কোনো চিন্তা করার দরকার নেই। যদি তোমরা সেই ক্রাইটেরিয়া অনুযায়ী তোমরা সাকসেসফুল হও, যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছিল, যেমন তোমাদের ডিবিটি লিঙ্ক মাস্ট থাকতে হবে, আধার কার্ড সহ মোবাইল লিঙ্ক থাকতে হবে, আছাড়া তাদের 3তলা বাড়ি বেশি হবে না, ইনকাম ট্যাক্স বা কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি না থাকলে, এই ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট থাকলে অবশ্যই সবাই পেয়ে যাবে। চিন্তা না করে, টেনশন না করে, টেনশন মুক্ত হয়ে তোমরা থাকো। আশা করি এই ভিডিওটা তোমাদের হেল্প করা যাবে বা গেল, তোমাদের কিভাবে এই যে স্ট্যাটাসগুলো থাকলে কোন স্ট্যাটাস থাকলে তাদের কি করতে হবে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, ভিডিওটা লং না করে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর সেই সঙ্গে আর রিকোয়েস্ট রইলো, যেসব বন্ধুরা আমার চ্যানেল প্রথম দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব রেখো এরকম নতুন আপডেট ভিডিও সবাই পাওয়ার জন্য। আর ভিডিওটি হেল্পফুল হলো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে বা প্রবলেম থাকে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিও দ্বারা হেল্প করার চেষ্টা করবো। আর প্রচুর লাগে আমার শেয়ার করবো বন্ধুদের সাথে, যাতে সকলে হেল্পফুল হয় এবং আমি আরও উৎসাহিত এরকম নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি। তো সবাইকে শুভকামনা জানিয়ে, সুস্থতা জানিয়ে আজকের এই ভিডিওটা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।